আসা যাওয়া সব রকম একই মনে হয়। আবার কিছু মানুষ ইসলাম নিয়ে, সৃষ্টিকর্তা মহানবুল আলমিনকে নিয়ে, সব কিছু নিয়ে ভাবে, তাদের জন্য এখানে অনেক নিদর্শন রয়েছে। আমরা এখান থেকে শেখার 2-3টা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। তার প্রথমটা হচ্ছে যে এটা খুব বেশি গরম নয়। বিশেষ করে আমি সিলেটে আসার পরে দেখলাম যে এখানে তেমন গরমই নাই। মানে যে তুলনায় আমি ঢাকাতে বা দক্ষিণবঙ্গে দেখে এসেছি, সে তুলনায় এখানে আমার কাছে গরম মনে হয়নি। তারপরও এখন মোটামুটি সিলেটে বোধহয় 35-এর আশপাশে আছে ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে 40-এর কাছাকাছি, দক্ষিণবঙ্গে যশোর চুয়াডাঙ্গার দিকে 42 কত জানি সর্বোচ্চ উঠেছে। তো এটা কি অনেক বেশি তাপমাত্রা? এটা আসলে তেমন কিছুই না। এই জায়গা থেকে এই সামান্য 35 থেকে 42-45 ডিগ্রি সেলসিয়াস এটা আমাদের জন্য দুর্বিষহ হয়ে যাচ্ছে। এর কারণে আমাদের জীবন ওষ্ঠাগত হচ্ছে। এটার কারণে আমরা আমাদের পশু পাখি হাঁসফাঁস করছে। কাঠ এবং মাঠ ফাটা রোদে বুক ধড়ফড় করছে। হিট স্ট্রোক সহ নানা ধরনের সমস্যা আমাদের ভিতরে দেখা দিচ্ছে। অথচ যে সূর্য আমাদেরকে এ আলো দিচ্ছে মহানবুল আলমিনের ইচ্ছাই, কাল কিয়ামতের ময়দানে সহিহ মুসলিমে এসেছে এই সূর্যকে মানুষের খুব কাছাকাছি নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কা মিকদারি মিল, 1 মিল পরিমাণ দূরত্বে সূর্য অবস্থান করবে। মিলের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম, ব্যাখ্যাকারগণ দুটো মত পেশ করেছেন। একটা হচ্ছে মিল সুরমাদানিতে সুরমা দেওয়ার জন্য যে দণ্ড থাকে, এই আঙ্গুলের মতো এতটুক হবে লম্বা সর্বোচ্চ, বা একটু কম বা বেশি এতটুক। তো সূর্য এতটুক মানে এত কাছে চলে আসবে, এটা একটা ব্যাখ্যা। আর একটা হচ্ছে মিল বলতে আমাদের সাধারণ যে মাইল, এইটা যেটা সম্ভবত 1609 মিটার হয় মিটারে, তো এত কাছে চলে আসবে। দুটো হিসেবেই যদি এটা ধরেন বা সাধারণ মাইল ধরেন, দুটো হিসেবেই কিন্তু সূর্য অত্যন্ত কাছে চলে আসবে। আজকে সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। 15 কোটি কিলোমিটার দূরে। সেখান থেকে যে তাপ আসছে, পারিপার্শ্বিক আরও যে সমস্ত অবস্থা, তার প্রেক্ষিতে যে উষ্ণায়ন তৈরি হয়েছে, এটা আমরা সহ্য করতে পারছি না। তাহলে কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন এত কাছাকাছি চলে আসবে, তখন সেই প্রচণ্ড হিট, সেই তাপ আমরা কিভাবে সহ্য করব? সূর্য সম্পর্কে যারা মহাকাশ বিজ্ঞানী, তারা বলছে যে সূর্যটা তার কেন্দ্রের যে তাপমাত্রা, সেটা হচ্ছে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আর এর পৃষ্ঠে, সূর্য পৃষ্ঠে কিছুটা কম, অনেক কম, তারপরে 5500 ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করতে পেরেছেন? সেই সূর্য একেবারে কাছাকাছি চলে আসবে। এবং বিজ্ঞানীরা বলছেন সূর্য যেখানে আছে, এখান থেকে যদি একটু উপরে চলে যায়, তাহলে আমাদের ভূপৃষ্ঠের সব কিছু বরফে পরিণত হবে। আবার একটু নিচে যদি চলে আসে, তাহলে সব কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। সেই সূর্য আমার আপনার একেবারে মাথার কাছাকাছি চলে আসবে। আল্লাহর ফায়সালা, সেদিন কেউ মারা যাব না আমরা, কারণ মরণ একবারই হবে, সেজন্য আমরা মারা যাব না। তবে কিয়ামতের বিভীষিকাময় এই দিনে
তীব্র যন্ত্রণা মানুষকে সহ্য করতে হবে। এখন পানির বন্যা বয়ে যায়, তখন ঘামের বন্যা বয়ে যাবে। তাহলে সূর্যের বর্তমান যে খরতাপ, এখান থেকে আমাদের এইটা প্রথম শিক্ষা, যে এতটুকু সহ্য করতে পারছি না, তাহলে কিয়ামতের দিনে আমরা কিভাবে সহ্য করব, এবং সেই দিনের জন্য আমাদের কি প্রস্তুতি রয়েছে, আছে কি কোনো প্রস্তুতি? এটা আমাদের প্রথম প্রশ্ন, প্রথম শিক্ষা এবং প্রথম ভাবনার বিষয়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে একটি সহিহ হাদিস, বুখারী মুসলিম সহ অনেক জায়গায় এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলল যে আমি সহ্য করতে পারছি না, আমার এক অঙ্গ আর এক অঙ্গকে খেয়ে ফেলছে। তখন মহান রব্বুল আলামিন আযিনা লাহা বিনাফাসাইন, জাহান্নামকে দুইবার নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন। নাফাসিন ফিস শীতা, নাফাসিন ফিস সাইফ, এক নিঃশ্বাস শীত মৌসুমে আর এক নিঃশ্বাস গ্রীষ্মের এই দিনে। আল্লাহ রাসূল বললেন, তোমরা যে প্রচণ্ড ঠান্ডা অনুভব করো, তা কিন্তু জাহান্নামের নিঃশ্বাসের কারণেই। অপরপক্ষে তোমরা যে প্রচণ্ড তাপ, গরম অনুভব করো গ্রীষ্মের সময়ে, সেটাও জাহান্নামের নিঃশ্বাসের ফল। তাহলে যে জাহান্নামের একটু নিঃশ্বাস আমাদের কাছে আসে, সেটা আমরা সহ্য করতে পারি না, তার জন্য কত ব্যবস্থা। আজকে এসি না থাকলে এখানে আপনাদের বসতে অনেক কষ্ট হতো, এটা একটা ব্যবস্থা, অনেক রকম আয়োজন। কিন্তু সেই জাহান্নাম থেকে বাঁচার কোনো আয়োজন আমাদের আছে কিনা, এটা আমাদের আজকের গ্রীষ্মের এই খরতাপে এটা আমাদের আরেকটি শিক্ষা। সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বশেষ এই ব্যাপারে যে পয়েন্টটি আপনাদের সামনে বলবো, সেটি হচ্ছে যে জাহান্নামের নিঃশ্বাস এত কঠিন, তাহলে সেই জাহান্নামের আগুন কত কঠিন হবে, যেখানে মানুষ এবং পাথর ছাড়া আর কিছুই থাকবে না, এরাই সেখানে জ্বালানি হবে। নাসআলুল্লাহ লি ওয়া লাকুম আসসালামাতা ওয়াল আফিয়াতা মিনান নার। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। জাহান্নামের যে আগুন আর তোমাদের আগুন তুলনা করলে এর চেয়ে জাহান্নামের আগুন 69 গুণ বেশি প্রখর, কঠিন, শক্ত, তার পোয়াবার ক্ষমতা অনেক অনেক বেশি। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে জাহান্নামের এই আগুন, যারা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, যারা দুনিয়াতে ভালো কাজ করছে না, তারা এই আগুনটা কিভাবে সহ্য করবে? সেজন্য এখানে আমাদের জন্য চিন্তার খোরাক রয়েছে। জাহান্নামের হিট এত বেশি হবে যে আপনারা জানেন, যাকে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে তার পায়ে কি থাকবে? আগুনের, জাহান্নামের আগুনের জুতা থাকবে, এবং এর কারণে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। ঠিক যেভাবে চুলায় ফুটন্ত পানি ফুটতে থাকে, নাউযুবিল্লাহি মিন জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, সেই কারণে একটি হাদিসে আমরা পাচ্ছি, পৃথিবীতে যে ব্যক্তি সবচেয়ে বিলাসিতায় কাটিয়েছে, এরকম একজন ব্যক্তিকেও যদি জাহান্নামে শুধুমাত্র ডুবিয়ে তোলা হয়, এবং হবে, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি কখনো সুখ দেখেছো কি, কল্যাণ
তোমার পার্শ্ব দিয়ে কখনো অতিক্রম করেছে কি? তখন তার জবাব হবে লা ওয়াল্লাহি ইয়া রব, রব কখনোই দেখিনি। শুধু জাহান্নাম থেকে ডুবিয়ে তোলার কারণে দুনিয়ার সবচেয়ে সুখ সে ভোগ করেছে, সব ভুলে যাবে। এত কঠিন এবং শক্ত জায়গা হচ্ছে জাহান্নামের আগুন, যে আগুন সহ্য করার মতো আমাদের ক্ষমতা নেই। আর আজকের এই প্রখর রোদ, তাপ, তীব্র তাপদাহ, খরা আমাদের সেদিকে ইঙ্গিত দেয় যে সেই দিনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, যেন কাউকে জাহান্নামে যাওয়া না লাগে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমাদের সালাফে সালেহিন কেউ কেউ বলতেন, ইবনু রজব আল হাম্বলির একটা বই আছে আত-তাখউইফ মিনান নার, এই বইয়ে তিনি বেশ কিছু আসার নিয়ে এসেছেন, সাহাবায়ে কিরামের এবং সালাফে সালেহিনের বক্তব্য নিয়ে এসেছেন। তো তার দু একটা বক্তব্য এরকম, যদি কাউকে জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হয়, তাহলে সে কিছুদিন কায়রুলা করতে পারবে, বিশ্রামে থাকবে। এবং কেউ কেউ বলেছেন যে 2000 বছর পর্যন্ত দুনিয়ার আগুনে থাকবে সে, জাহান্নামের আগুন থেকে এসে, এবং সে মনে করবে আমি তো ঠান্ডার ভিতরে আছি। এত কঠিন জাহান্নামের আগুন, সেই কথা স্মরণ করে আজকে আমাদের এই অবস্থা থেকে, এই তাপদাহ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সালাফে সালেহিন তারা আমাদের সব সময় আমাদের কদওয়া, আমাদের আদর্শ। তারা এক্ষেত্রে কি করেছেন, তারা কি ভূমিকা রেখেছেন, তাদের দু একটা অনুভূতি, আবেগ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এরপরে আমি চলে যাব আমাদের করণীয় এবং বর্জনীয় এই পর্বে। সালাফে সালেহিনের কেউ কেউ বলেছেন যে আজাবান লিমান ইত্তাকা হাররা সাইফ ফিদ দুনিয়া কাইফা লা ইয়াত্তাকি বিজতিনাবিজ যুনুবি হাররা জাহান্নাম ইয়াউমাল কিয়ামা। সালাফে সালেহিনের কেউ কেউ বলেছেন, খুব আশ্চর্য, দুনিয়াতে মানুষ সামান্য গ্রীষ্মের গরম সহ্য করতে পারে না, বাঁচার কত উপায় খোঁজে, বাঁচার উপায় খুঁজতে কোনো দোষ নেই, কিন্তু মানুষ খোঁজে। আশ্চর্যের বিষয় হলো যে পাপ ছেড়ে জাহান্নামের এই আগুন থেকে বাঁচতে হবে, এই ব্যাপারে বেশিরভাগ মানুষের কোনো খবর নেই। আমাদের সালাফে সালেহিনের আবেগ, তাদের অনুভূতি, তারা এখান থেকে, এই গ্রীষ্ম থেকে এইভাবে শিক্ষা নেওয়ার চেষ্টা করতেন। একজন সালাফ, তিনি গ্রীষ্মকালে একবার ঠান্ডা পানি পেয়েছেন পান করার জন্য। তখন তো এভাবে ফ্রিজ, পানি ঠান্ডা রাখার এত ব্যবস্থা ছিল না, তারপরও কিছু ব্যবস্থা তো অবশ্যই ছিল। তো ঠান্ডা পানি যখন উনি পান করতে গিয়েছেন, তখন ওনার স্মরণ হয়েছে যে গরমের দিনে আমি আজকে ঠান্ডা পানি পাচ্ছি, কত বড় নেয়ামত। তখন ওনার স্মরণ হয়েছে যে যারা জাহান্নামে যাবে তাদের তীব্র আকাঙ্ক্ষার কথা। তারা সেদিন বলবে, আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, আমাদের একটু পানি ঢেলে দাও, তোমাদের যে পানি আছে আল্লাহ দিয়েছেন সেখান থেকে একটু পানি দাও, তাদের আকাঙ্ক্ষা। অথবা যে রিজিক মহান রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন, সেই রিজিক থেকে আমাদেরকে একটু এখানে ঢেলে দাও, ছিটিয়ে দাও, একটু দাও। তখন তাদের জান্নাতীদের জবাব হবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে যে এই দুটোই কাফেরদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে গ্রীষ্মের দিনে যারা সুখে আছেন, শান্তিতে আছেন, তাদের একটু সেই আফসোসের কথা স্মরণ করা উচিত, যেভাবে সালাফে সালেহিন স্মরণ করতেন। সম্মানিত উপস্থিতি, সাধারণত ওয়াশরুমের পানি, বিশেষ করে যাদের
ওয়াটার ট্যাঙ্ক একদম টপ ফ্লোরে আছে, পানিটা অনেক গরম হয়, পাইপের পানিটা অনেক গরম হয়ে যায়। এটা আমরা মধ্যপ্রাচ্যে যখন ছিলাম তখন এটা আরও বেশি দেখেছি। গায়ে দেওয়া যায় না, গোসল করা যায় না। তো আমাদের সালাফে সালেহিনের একজন এরকম টয়লেটে ঢুকে যখন গোসল করবেন, পানি গায়ে দিয়েছেন, প্রচণ্ড গরম পেয়ে কেঁদে দিয়েছেন। কাদার কারণ এই পানি গায়ে পড়েছে তা না, বরং কাদার কারণ হচ্ছে যে একটি আয়াত যেখানে মহান রব্বুল আলামিন বলেছেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিম আল হামিম, সেদিন জাহান্নামীদের মাথার উপরে ফুটন্ত পানি ঢালা হবে। এই কথা স্মরণ করে তিনি কেঁদে ফেলেছেন। আল্লাহর সব কিছুতেই শেখার রয়েছে, যেভাবে সালাফে সালিহিন শিক্ষা নিতেন। একবার এক জানাজায় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি দেখলেন কিছু মানুষ দাফন করতে গিয়ে ছায়া খুঁজে বেড়াচ্ছে, কোথায় ছায়া পাওয়া যায়। কিছু মানুষ ওই দাফন করতে গিয়ে ধুলা লেগেছে, ধুলা ঝাড়ার চেষ্টা করছে। তখন কয়েকটা কবিতার লাইন তিনি বলেছিলেন। কবিতার লাইনের সার কথা এরকম ছিল যে, আজকে ধুলা ঝাড়ছ জামা থেকে, কালকে ধুলাতেই তো দাফন করা হবে। আজকে ছায়ার জন্য দৌড়ে বেড়াচ্ছ, কিন্তু একটা সময় কোথাও ছায়া থাকবে না। সেই দিনের জন্য, যেদিন ধুলায় দাফন করা হবে, তারপরে ছায়াবিহীন এক মাঠে সবাইকে জড়ো করা হবে, সেদিন তোমাদের কি প্রস্তুতি রয়েছে। এইভাবে সালাফে সালেহিন তারা এই গ্রীষ্মের খরতাপে শিক্ষা নেওয়ার চেষ্টা করতেন। সম্মানিত উপস্থিতি, এর পাশাপাশি তারা বেশি বেশি আমল করার চেষ্টা করতেন। এটা হলো মূল পয়েন্ট। মানে আপনি যাই করেন না কেন, সফলতা পেতে গেলে সেটা যে কোনো কাজে পরিশ্রম করাই লাগবে। কাজ ছাড়া, পরিশ্রম ছাড়া কেউ কখনো সফল হতে পারে না। সেজন্য আপনি যে কোনো সেক্টরে, দুনিয়াবি হোক আর পরকালীন হোক, আপনি যদি সফলতা পেতে চান, তাহলে আপনাকে আমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সেজন্য সালাফে সালেহিন এই গরমেও অনেক পরিশ্রম করতেন। তাবুকের যুদ্ধ হয়েছিল একদম কাঠ ফাটা মাঠ ফাটা রোদে। সেই অবস্থায় যখন আল্লাহ রসুল ডাক দিলেন, সাহাবা একরাম বেরিয়ে গেলেন। কত দূরে তাবুক মদিনা থেকে, মানে 2-1 কিলোমিটার না, কয়েকশো কিলোমিটার। আমি গিয়েছি সেখানে, দেখেছি সেই জায়গাগুলো। সম্মানিত উপস্থিতি, সেই সময় মুনাফিকরা পিছু টান দিয়েছিল, কিন্তু সাহাবা একরাম ঠিকই বের হয়ে গিয়েছিলেন। তখন এত ব্যবস্থা ছিল না, তারপরেও তারা জিহাদে গিয়েছেন। তারা প্রচণ্ড তাপের ভিতরে সিয়াম রেখেছেন, অন্যান্য ইবাদত করেছেন, ঠিকই পর্দা করে বের হয়েছেন। তো আমাদের এখন যে করণীয়, তার প্রথমটা হচ্ছে, যদি আমরা একটা একটা করে বলি, তার আগে ভূমিকাতে এই কথাটা আমরা বলতে পারি যে আমাদের এই সময় আরও বেশি পরিশ্রম করতে হবে। গ্রীষ্মকে সামনে রেখে গরমকে মানে ওজোর হিসাবে পেশ করে আমল থেকে সরা যাবে না। আরে এত গরম, বের হবো কি করে, জোহরে আজকে যাবই না জামাতে, এত গরমে সিয়াম রাখা যায়? অথচ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, তখন কান্নাকাটি করছেন। কিসের জন্য? ব্যবসায় ক্ষতি হয়ে গিয়েছিল, গাড়ি বাড়ি হারিয়ে গিয়েছে, এই কারণে? জি না, দুটো পয়েন্ট ছিল, দুটো কারণে তিনি কান্নাকাটি করছিলেন। তার একটা ছিল যে গ্রীষ্মের এই গরমে হয়তোবা যেভাবে সিয়াম রাখা দরকার ছিল আমি করতে পারিনি, সেজন্য তিনি কান্না করছিলেন, আফসোস করছিলেন। এ কারণে আপনি দেখবেন আবু বকর, ওমর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা গ্রীষ্মের দিনে বেশি বেশি করে সিয়াম রাখতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আলাইকা বিখিসালিল ঈমান, ঈমানের যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেগুলো ধারণ করা তোমার জন্য জরুরি। বলতে বলতে তিনি একটা বিষয়ের কথা বললেন, সেটা হলো আসিয়াম ফি শিদ্দাতিল হাররি ফি সাইফ
গ্রীষ্মের প্রচণ্ড গরমের দিনে সিয়াম রাখবে, এটা ভালো মুমিনের বৈশিষ্ট্য। সেজন্য সালাফে সালেহিনের অনেককে আপনি দেখবেন তারা এই কি বলে কাঠফাটা আর মাঠফাটা রোদে তীব্র তাপদাহে তারা সিয়াম রাখতেন, এবং তাদেরকে বলা হতো যে আপনি এত কষ্ট করে কেন সিয়াম রাখেন? তখন তারা জবাব দিতেন যে মালের দাম কমলে তো সবাই কেনে, যখন দাম বাড়ে তখন কয়জন কিনতে পারে? কথা বুঝতে পারেননি? শীতকালে, অন্য মৌসুমে, রমাদানে সবাই তো সিয়াম রাখে, গরমের দিনে কয়জন সিয়াম রাখে? সেই জন্য যারা এরকম সময় সিয়াম রাখতে পারে, বুঝতে হবে তাদের ভিতরে ইমানের স্পৃহা বেশি আছে, ইমানের তেজ এবং জোর বেশি আছে। সেজন্য সালাফে সালেহিন বেশি বেশি করে আমল করার চেষ্টা করতেন। আজকে অনেক মা এবং বোনকে আমরা বলতে শুনি যে এত গরমে কিভাবে নিকাব বাঁধবো? আল্লাহ বলেছেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন, বলে দিন আপনি জাহান্নামের আগুন তো এর চেয়ে অনেক অনেক বেশি কঠিন হবে, তারা যদি বুঝতো। সম্মানিত উপস্থিতি, সেই কারণে কোনো ওজর, কোনো কৈফিয়ত, কোনো অজুহাত আমলের ক্ষেত্রে পেশ করা যাবে না, বরং আমাদেরকে এই সময় বেশি বেশি করে আমল করতে হবে। কি কি আমল আমরা করতে পারি খুব সংক্ষিপ্ত করে দেখে নেওয়ার চেষ্টা করব। তার প্রথম আমল হলো তাহকিকুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করা, বাস্তবায়ন করা নিজের জীবনে, পারিবারিক জীবনে। কারণ তাওহীদ সব সময়, সব মৌসুমে, সব অবস্থায় বাস্তবায়ন করতে হয়। তাওহীদ ছাড়া একজন মানুষের মুক্তির কোনো পথ নেই। সেটা গ্রীষ্মের ভিতরেও আপনি যখন এগুলো দেখবেন তখন সেখান থেকে শিক্ষা নেবেন, এগুলো কে করেছেন? তিনি হলেন মহান রব্বুল আলামিন, এবং তার জন্যই তাওহীদ আপনি কায়েম করবেন। যত ইবাদত তার জন্য আপনি নিয়োগ করবেন, তাহলেই ইনশাআল্লাহ আমাদের এই গরমে আমরা সফল হতে পারবো। মহান রব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসী ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে তাদের মাঝে আসমান এবং জমিন থেকে আমি সব বরকতের পথ খুলে দিতাম। তাহলে আপনি শান্তি চাচ্ছেন, আপনাকে অবশ্যই তাওহীদ আগে বাস্তবায়ন করতে হবে সব কিছুর আগে। এটা হলো প্রথম করণীয়। 2 নম্বর করণীয় হচ্ছে আমাকে আপনাকে অবশ্যই তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, মহান রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়া, ইস্তেগফার, আল্লাহর কাছে বিনয়ী হওয়া, এটা একটা মহৌষধ। যে কোনো বিপদে ইস্তেগফার অস্ত্র হিসেবে দেখা দিতে পারে। সেজন্য নবী নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি ক্ষমা চাইতে পারো, ফলাফল জানো, তোমাদের উপরে তিনি একদম মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই পরিস্থিতিতে আমাদের এটা করণীয় যে আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি, তার কাছে ক্ষমা চাই, ইনশাআল্লাহ এই অবস্থা দূর হয়ে যাবে। নাম্বার 3, পাপ ছাড়তে হবে। পাপাচার, অন্যায়, জুলুম, বাড়াবাড়ি সবগুলো থেকে ফিরে এসে একেবারে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হবে। মহান রব্বুল আলামিন সূরা জিনের ভিতরে বলেছেন ওয়া আল্লাযী ইসতাকামু আলা তরিকাতি লাসকাইনাহুম মাআন গাদাকা। যদি তারা সরল সঠিক হেদায়েতের পথে
ওহির পথে অবিচল থাকে, আল্লাহ বলছেন আসকাইনাহুম, তাদেরকে অবশ্যই অবশ্যই আমি পান করাবো মাআন গাদাকা, পর্যাপ্ত পানি। তাহলে এটা আমাদের 3 নম্বর করণীয়। পাপ করা যাবে না, পাপ বাপকেও ছাড়ে না। নাম্বার 4, আমাকে আপনাকে ফাঁকি দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, এবং যার উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত থেকে দূরে থাকা যাবে না। জাকাত যখনই কোনো কম না দেয়, যখনই কোনো কম ওজনে ফাঁকি দেয়, এগুলো কমন রোগ না এখন আমাদের সমাজে? একটু ফাঁকি দিতে পারলেই মনে করে সে সফল। অনেকের কথা শুনেছি, জাকাত যখন বছর ঘুরে আসে, জাকাত দেওয়ার আগে তার স্বর্ণ টাকা বইয়ের নামে করে দেয়, আবার পরে নিজের নামে করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন মানুষ ওজনে কম দিবে, তখন তাদের যে সমস্ত সমস্যা হবে তার ভিতরে একটা হচ্ছে খরা দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে, তাদের উপরে বালা মুসিবত নেমে আসবে, এবং শাসক কর্তৃক মানুষের উপরে অত্যাচার বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বললেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতর মিনাস সামা। যখন তারা যাকাত দেবে না, গড়িমসি করবে, তখন মহান রব্বুল আলামিন তাদেরকে আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি চতুষ্পদ জন্তু জানোয়ার না থাকতো তাহলে এই বনি আদমকে, এত পাপী মানুষকে আল্লাহ বৃষ্টি দিতেন না। ওদের কল্যাণে আমরা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর করণীয়, যে যাকাত ঠিকঠাক মতো আদায় করতে হবে, এবং আমাদেরকে চেষ্টা করতে হবে ওজনে ফাঁকি দেওয়া যাবে না, মাপে কম দেওয়া যাবে না, লেনদেনে ভালো হতে হবে, কাউকে ঠকাবার চেষ্টা করা যাবে না। সহিহ মুসলিমের একটি হাদিস, একটু আমি আপনাদেরকে ইঙ্গিত দেই। একদিন এক ব্যক্তি মরু প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে আকাশে মেঘ থেকে আওয়াজ পেলেন যে অমুকের বাগানে, নাম ধরে, অমুকের বাগানে বৃষ্টি দাও। এবার কিছুক্ষণের মধ্যেই মেঘ কুণ্ডলি পাকিয়ে যেভাবে বৃষ্টি হওয়ার আগে হয় তা হলো, বৃষ্টি হলো। উনি বলছেন সেই মরুময়, প্রস্তরময় মরুভূমিতে বৃষ্টিতে নালা ভরে গেল। তো উনি ও নালা ধরে ধরে হাঁটছেন, দেখছেন একটা লোক কোদাল দিয়ে সেই নালা থেকে তার জমিতে পানি নিচ্ছে। তখন এই ভদ্রলোক ওই লোকটাকে জিজ্ঞেস করছেন, আপনার নাম কি? তো উনি যে নামটা বললেন ঠিক সেই নামটাই মেঘে শুনেছেন। তখন উনি বলছেন, তুমি আমার নাম কেন জিজ্ঞেস করেছ? তখন উনি জবাব দিচ্ছেন যে আপনার নামটাই আমি মেঘে শুনেছি, এবং আপনাকে বৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে বলা হয়েছে, এবং আপনি বৃষ্টি পেয়েও গেছেন, কি এমন কাজ করেন? তখন উনি বলছেন, আমি তেমন কিছু করি না, তবে 3টা কাজ করি। এই যে এখানে যা ফসল হয়, ফাতাসাদ্দাকু বিসুলুসিহি, 3 ভাগের 1 ভাগ দিয়ে আমি দান সাদকা করি। 3 ভাগের 1 ভাগই মানুষকে দিয়ে দিই। 1 ভাগ নিজে পরিবার খাওয়ার জন্য রাখি, আর 1 ভাগ এই জমি মেরামতের জন্য, পানি দেওয়ার জন্য, অন্যান্য যা কিছু করা লাগে খরচ, ওর পিছনে ব্যয় করি। এতটুকুই করি, আর কিছু না। তার মানে যদি আমরা দান সাদকা করি, মানুষকে ফাঁকি না দেই, মানুষের মালের হক ঠিকমতো আদায় করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই অবস্থা থাকবে না। সেজন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে যে আমরা চেষ্টা করব বেশি বেশি করে দান সাদকা করা। আপনারা জানেন একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, তখন মানুষ যারা দান সাদকা করেছে, তখন তারা তাদের দান সাদকার ছায়াতে কিন্তু আশ্রয় গ্রহণ করবে। কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি,
প্রত্যেকটা মানুষ তার সাদকার ছায়ায় থাকবে, হাত্তা ইউকদা বাইনান নাস, যতদিন বিচার শেষ না হবে তার, সে ততদিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া নেই, সেদিন কিন্তু সে তার ছায়া পেয়ে যাবে সাদকার কারণে। এই হাদিসটা বর্ণনা করেছেন উকবা ইবনে আমির। উকবা ইবনে আমির থেকে হাদিসটা বর্ণনা করেছেন আবুল খায়ের মারসাদ। তো এই আবুল খায়ের মারসাদ সম্পর্কে ইয়াজিদ ইবনে আবি হাবিব বলছেন, আমি দেখতাম যে যে সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, যে তাবি হাদিসটা বর্ণনা করেছেন, সেই আবুল খায়ের মারসাদ, তিনি প্রতিদিন কিছু না কিছু দান করতেন। ইবনু খুজাইমার একটা বর্ণনায় আমি পাচ্ছি, সেখানে তিনি বলছেন যে আমি দেখতাম প্রতি জুমাতে উনি হাতে করে কিছু নিয়ে আসছেন, জামায় লুকিয়ে কিছু নিয়ে আসছেন। কোনোদিন টাকা, কোনোদিন রুটি, কোনোদিন গম, কোনোদিন কেক, কোনোদিন পেঁয়াজ পর্যন্ত আমি দেখেছি। আমি বলেছি যে আপনি কেন এটা করেন? তখন তিনি জবাব দিয়েছেন, তুমি হাদিসটা জানো না যে এটাই ছায়া হবে? সেজন্য আমি চাই যে কোনো দিন যেন সাদকা থেকে আমি দূরে না থাকি, প্রতিদিন যেন আমার কিছু না কিছু সাদকা থাকে। আমি বাড়িতে পেঁয়াজ ছাড়া কিছু পাইনি, তো কি আনবো? যা পেয়েছি তাই দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেজন্য আমরা একটু চেষ্টা করব বেশি বেশি করে দান সাদকা করার। এখানে একটা কথা বলে রাখি, আপনারা গাজাবাসীর অবস্থা জানেন, কি বিভৎস দিন তারা কাটাচ্ছে। তাদেরকে আমরা সেভাবে সাহায্য করতে পারছি না, তবে কিছু ত্রাণ পাঠিয়ে, খাদ্য খাবার সহযোগিতা দিয়ে মুসলিম উম্মাহ পাশে থাকার চেষ্টা করছে। যদিও পদক্ষেপ আরও ভিন্নভাবে নিতে হবে তাদেরকে বাঁচাতে গিয়ে, কিন্তু তার আগে আমরা যেভাবে পারছি সাহায্য করার চেষ্টা করছি। তো আত্তাকওয়া কর্তৃপক্ষ একটা উদ্যোগ নিয়েছে যে সেখানে তারা তাদের সাহায্যের জন্য বিভিন্ন জিনিস, খাদ্য হোক, পানি হোক, যেটাই হোক না কেন, যেটা সহজ হয়, যে প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে তারা সেখানে খাবার পাঠাবে, জিনিস পাঠাবে। এবং তাকওয়া কর্তৃপক্ষ আপনাদেরকে এই কাজে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে। আপনারা সবাই আজকের, যেহেতু বিষয়ও এরকম এবং গরমও পড়েছে, আমরা চেষ্টা করি গাজাবাসীর, আমাদের নির্যাতিত ভাই বোনদের মুখে একটু খাবার তুলে দিয়ে, একটু পানি তুলে দিয়ে চেষ্টা করি আমরা পরকালে মুক্তি পাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে এই দিনে সবচেয়ে দামি সাদকা হচ্ছে পানি পান করানো। সেজন্য আপনি মধ্যপ্রাচ্যে দেখবেন মাঝে মাঝেই বাররাদা করা আছে। বাররাদা হলো পানির জন্য স্পেশাল ব্যবস্থা, ফ্রিজিং সিস্টেম, যেখানে সেখানে শহরের ভিতরে অনেক জায়গায় এভাবে রাখা আছে। তো আমরা কিন্তু এই কাজটা করতে পারি। এবং শীতকালে যেমন আমাদের সাহায্যের জন্য কম্বল ইত্যাদি বিতরণের জন্য আমাদের কর্মসূচি থাকে না, তাকওয়া থেকেও থাকে। তা আমার মনে হয় গরমের যে অবস্থা ধীরে ধীরে হচ্ছে, তাতে গরমের মৌসুমে এরকম প্রজেক্ট আমাদের থাকা দরকার। যাদের টিনের চাল, তীব্র গরম সহ্য করতে পারছে না, হয়তো বা ফ্যানও নয়, টিনের নিচে ওই যে হিট প্রোটেক্টর যে এইগুলো আছে, ফোমগুলো আছে, ওগুলো দিলে কিছুটা তাপ কমে। এই ধরনের বিভিন্ন বা পানি সরবরাহ করা, ফ্যান সরবরাহ করা, এই ধরনের পদক্ষেপ কিন্তু আমরা গরমের মৌসুমেও নিতে পারি। সম্মানিত উপস্থিতি, যাই হোক, খুতবার সময় একেবারেই শেষ হয়ে আসছে। আমি আপাতত কথা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশা'নি ওয়া আশহাদু আন্না নাবিয়ানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈয়ান ইলা রিদওয়ানি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানি, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই প্রচণ্ড গরমে আমাদের আরও অনেক কিছু করার আছে। ইনশাআল্লাহ আমরা খুতবার পরের আলোচনায় আরও আমরা কি করতে পারি মুক্তির জন্য এই অবস্থা থেকে,
পরকালে নাজাতের জন্য। আমি ইনশাআল্লাহ সেদিকে আবার তখন আরও কিছু কথা বলবো। এখন যেহেতু সময় একেবারেই শেষ, সেজন্য আমি এই বিষয়ে আর প্রলম্বিত করছি না। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গ্রীষ্মের শিক্ষা থেকে সত্যিকার অর্থে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, এবং এখানে আমাদেরকে অত্যন্ত সতর্ক থেকে ভালো কাজগুলো করার তৌফিক দান করুন, এবং গরিবদের কাছে পাশে, সেটা গাজাবাসী তো আমরা দাঁড়াচ্ছি, দাঁড়াবো, এমনকি আমাদের পড়োশি আশেপাশে যারা আছে তাদের পাশেও আমরা দাঁড়াবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা সুখবর দিচ্ছি, সেটা হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুমারগাঁও বাস স্ট্যান্ডের কাছাকাছি একটা মসজিদ নতুনভাবে, যেখানে আবার আবাদ হতে যাচ্ছে, মসজিদ নির্মিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তার নাম দেওয়া হয়েছে আয়েশা মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার। এক ভাই জমি দান করেছেন প্রায় 5 শতক, না প্রায় 5 শতক জায়গা সেখানে দান করেছেন। আল্লাহ তার এই দানকে কবুল করুন। তার মানে সিলেটে এই মিলে সিলেট সিটির ভিতরে বেশ কয়েকটা জায়গায় কিন্তু এই কার্যক্রম শুরু হলো। তো এটা আমাদের জন্য শুভ সংবাদ এবং অবশ্যই আনন্দের সংবাদ। সেজন্য এই আনন্দের সংবাদে আপনাদের দানের হাতটা প্রসার করতে হবে, একটু বাড়াতে হবে। আপনারা এখানে যেমন দান করেছেন, করবেন, করে থাকেন, ঠিক ওখানেও আমরা একটা সুন্দর মসজিদ এবং ইসলামিক সেন্টার তৈরি করতে চাই। জমি আমরা পেয়ে গেছি, এখন কাজ শুরু করতে হবে। আপনারা যত দ্রুত এগিয়ে আসবেন তত দ্রুত আমরা সেখানকার কাজ করতে পারবো এবং সেখানেও আবাদ করতে পারবো। আর এটা মুমিনরাই করতে পারে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এটা মুমিনদেরই কাজ। সুতরাং আপনারা সবাই চেষ্টা করবেন এখানে অংশগ্রহণ করার, এই মসজিদ যেন সুন্দরভাবে নির্মিত হয় এবং আবাদ হয়, সেই চেষ্টা করবেন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কুমু লিস-সালাহ।